জামালপুরে এলজিডির নির্বাহী প্রকৌশলীর নোটিশের প্রেক্ষিতে আদালতে মোকদ্দমা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জামালপুর জেলার মেলান্দহ উপজেলাধীন ডেফলাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পলাশ নামের প্রবাসী এক ব্যক্তির মালিকানাধীন সম্পত্তি থেকে 7 দিনের মধ্যে একতলা সেমি পাকা মার্কেট স্থাপনা অপসারণের জন্য জামালপুর এলজিডির নির্বাহী প্রকৌশলী একটি নোটিশ প্রদান করেন। এদিকে নোটিশ প্রাপ্তির পর জমির মালিক এলজিডির নির্বাহী প্রকৌশলী সহ 4 জনকে বিবাদী করে কোর্টে একটি মোকদ্দমা দায়ের করেছেন। চলতি মাসের 5 এপ্রিল এই নোটিশ দেয় এলজিডি। এর কিছুদিন পরেই মোকদ্দমা দায়ের হয়। জমির মালিক আমডাঙ্গা গ্রামের খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ পলাশ বলেন, তিনি দীর্ঘদিন প্রবাসী থেকে এই জমি ক্রয় করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে স্থানীয় কতিপয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে সখ্যতা করে তার জমি অধিগ্রহণ করে, কিন্তু জমির ন্যায্য দাম নির্ধারণ করা হয়নি বলে অভিযোগ জমির মালিকের। নোটিশে বলা হয়েছে, ডেফলাপাড়া ঘাট সংলগ্ন 560 মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের অ্যাপ্রোচ সড়ক বাস্তবায়নের জন্য ডেফলাপাড়া মৌজায় 1.3650 একর জমি অধিগ্রহণ করা হয়। উক্ত অধিগ্রহণকৃত জায়গায় রাস্তা সংলগ্ন স্থানে অবৈধভাবে একতলা সেমি পাকা মার্কেট তৈরি করা হয়েছে, যা অপসারণ করার জন্য উপরোক্ত বিষয়টি কেন্দ্র করে ভুক্তভোগী জমির মালিক মোহাম্মদ পলাশ বিজ্ঞ সিভিল জজ আদালত মেলান্দহ আদালতে 4 জনকে বিবাদী করে একটি মোকদ্দমা দায়ের করেন। বিবাদীরা হলেন জামালপুর এলজিডির নির্বাহী প্রকৌশলী, জামালপুরের জেলা প্রশাসক, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজ এবং জামালপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা। মামলা সূত্রে জানা যায়, এই জমির প্রকৃত মালিক মোহাম্মদ পলাশ 2011 সালের দিকে কাগজপত্র বাছাই করে তিনি এই জমি ক্রয় করেছেন। জমিতে বিদ্যমান স্থাপনা যাতে ভাঙা না হয় এবং বিবাদীদের বিরুদ্ধে আদালতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার প্রার্থনা করেছেন বাদী। আমি দীর্ঘদিন প্রবাস ছিলাম, 12 বছর একযুগ প্রবাস থাকা অবস্থায় আমার এই জায়গাটুকু আমি অনেক কষ্টের টাকা দিয়ে আমি কিনছিলাম 2011 সালে। 12-13 সরকার এই ব্রিজ নির্মাণের জন্য রাস্তা নেয়, সেই রাস্তা আমি দিয়ে দিছি অলরেডি। সেই রাস্তা দিয়ে ব্রিজ হয়েছে, ব্রিজের গার্ডার হয়েছে, অ্যাপ্রোচ সড়ক হয়েছে। তার পরবর্তীতে আপনার 15-16 সালে সরকার আবার ক্ষমতায় প্রভাব খাটিয়ে কিছু প্রভাবশালী রাজনীতিবিদ এই অবৈধ সরকারের আমলে দখল করে জোর জবরদস্ত করে আমার কাছ থেকে নেওয়া হয়েছে। ফারুক চৌধুরী সাহেব, আরও অন্য অন্য নেতা খেতারা আছে, এটা আওয়ামী লীগ সরকারের কালে। তো আমি যে এই যে আমার বাড়িঘর করছি, এখন আমাকে 7 দিনের নোটিশ দিয়ে এখান থেকে উচ্ছেদ করার কথা বলা হয়। আমার এই যে সর্বশেষ ইনকাম দিয়ে আমি এই জায়গাটুকু কিনছি, বাড়িঘর করছি, সামনে মার্কেট করছি, এগুলো এখন ওই এলজিডি অফিস থেকে আমাকে 7 দিনের নোটিশ দিয়ে আমাকে উচ্ছেদ করার জন্য বলতেছে। তো আমি এটাই বলবো যে আমাকে যদি উচ্ছেদ করানো হয় তাহলে আমাকে ন্যায্য মূল্য দিয়ে এবং অন্য জায়গায় থাকার মতো ব্যবস্থা করে যেন সরকার আমাকে এখান থেকে উচ্ছেদ করে। যে জায়গাটা দেখতেছেন, এখানে আমরা কৃষি জমিন সব কিছু ফলাফল করে খাই। আমার স্বামী প্রবাসে থাকে এই জায়গাটা কিনছে। তো 7 দিন আগে নোটিশ পাঠিয়েছে সরকার, একোয়ার করা হয়েছে। তো এখন আমরা কোথায় থাকবো? তো সরকারের কাছে একটাই অনুরোধ, এই জায়গাটা আমরা ফেরত চাই, আমাদের জায়গাটা যদি আমরা এখানে বসবাস করে থাকতে পারি। এ বিষয়ে জামালপুর এলজিডি নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহমেদ বলেন, জমিটি অধিগ্রহণের মাধ্যমে এলজিডির নামে নেওয়া হয়েছে। অবৈধভাবে দখলদারকে 7 দিনের মধ্যে স্থাপনা ভেঙে ফেলার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছে। উক্ত ব্রিজের অ্যাপ্রোচ রোডের জমি অধিগ্রহণের প্রস্তাব ধরা ছিল। তারই ধারাবাহিকতা ডেভেলপার মৌজায় 1 একর 685 একর শতক জমি আমাদের ব্রিজের অ্যাপ্রোচের সড়কের জন্য ধরা ছিল, যা আমাদের এলজিডির আওতাভুক্ত ছিল। রিসেন্ট উক্ত জায়গায় স্থানীয়ভাবে অবৈধভাবে 4টি দোকান হওয়াতে আমরা সরজমিনে পরিদর্শন করে তাদেরকে মৌখিকভাবে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে না সরার কারণে জেলা প্রশাসনের পরামর্শক্রমে উক্ত স্থানে অবৈধভাবে দোকান সরানোর জন্য ইতিমধ্যে আমরা পত্র প্রেরণ করেছি এবং আশা করি এলজিডির যে জায়গা সেটা উদ্ধারে সকলে সহযোগিতা করবেন।